Assalamu alaikum. Hello everyone. This is me, Naima. Welcome to my very first vlog on this new page. After almost 2 years, finally I am back to vlogging. অনেকদিন ধরে ক্যামেরা থেকে দূরে সরেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে আমার ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো শেয়ার করা। সেই জন্য আর দেরি না করে নতুন পেজে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করলাম। আশা করছি সবাই আগের মতোই আমাকে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে আমাকে সাহায্য করবেন। সো আমি আমার প্রথম ব্লগটি শুরু করতে চাচ্ছি চাঁদ রাত নিয়ে। চাঁদ রাতে কী করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। আমি আমার ফ্রেন্ডদের সাথে চাঁদ রাত করতে বের হয়েছিলাম, আর আমরা প্লেস হিসাবে ঠিক করেছিলাম ধানমন্ডিকে। ধানমন্ডি সীমান্ত সম্ভার মার্কেটের অপোজিটে রয়েছে এলিগেন্ট ক্যাফে। এই এলিগেন্ট ক্যাফেটা আমার ফ্রেন্ডের খুবই পছন্দের ফেভারিট প্লেস, কারণ এর ন্যাচারাল এনভায়রনমেন্ট আমাদের খুবই ভালো লাগে। সো এখানে আমরা প্রায়ই আসি, এসে এখানে আড্ডা দিই। ওদের কিছু সিগনিফিকেন্ট আইটেম আছে যেগুলো আমাদের খুবই পছন্দের। তো আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম, তো দেখতে দেখতেই ও চলে আসলো। এই যে আমার ফ্রেন্ড আর ওর মেয়ে। তো ওরা আসার পর আমরা ফার্স্টে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে গিয়ে ফুচকা। ওদের ফুচকাটা আমাদের খুবই ভালো লাগে, খুবই মজার। তো তারপর আরেকটা আইটেম আমরা অর্ডার দিলাম যেটা খুবই পছন্দের আমাদের সবারই, সেটা হচ্ছে ওদের ক্যাশনাট সালাদ। ওদের ক্যাশনাট সালাদটার টেস্টটা না নর্মাল রেস্টুরেন্টের মতো না। রেস্টুরেন্টে আমরা যেসব সালাদ খেয়ে থাকি ওটার থেকে একটু ডিফারেন্ট, আমাদের খুবই ভালো লাগে। আর আমি ওই দিন রোজা রেখেছিলাম, তো এগুলো দিয়েই আমি ইফতার করলাম। আর এটা হচ্ছে আজান দেওয়ার পর ওদের সন্ধ্যার ভিউটা। তো ওদের এনভায়রনমেন্টটা আসলেই খুবই সুন্দর। এই সন্ধ্যায় সুন্দর একটা চাঁদ উঠেছে, ঈদের চাঁদ। তো তারপরেই তো এইভাবেই ইফতার করলাম। অ্যান্ড দেন ইফতারের পরে যেটা না খেলেই না সেটা হচ্ছে গিয়ে চা ছাড়া তো আসলে চলেই না, কোনো এনার্জি পাই না আসলে। তো এই তো আমরা চা অর্ডার করে দিলাম, আর ওদের চাটাও অনেক মজা। তো এরপর চাটা খেয়ে বের হলাম ভিজিট করতে। মেহেদি ফেস্টিভ্যাল হচ্ছে ওদের এখানে, সবাই মেহেদি দিচ্ছে। তারপর একটু মার্কেট করলাম, যেটাকে বলে আসলে লাস্ট মোমেন্ট শপিং। তো এই তো আমার ফ্রেন্ড আর ওর মেয়ে কিছু কেনাকাটা করলো জুয়েলারি এখান থেকে। আমিও দেখছিলাম আসলে লাস্ট মিনিট শপিংয়ে কী করা যায়, কি নেওয়া যায়। তো এগুলো সব কিছুই আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর মার্কেট থেকে বের হয়ে দেখি ছোট্ট দুইটা কিউট বিড়াল। তো এই তো তারপরে চলে গেলাম, রাস্তায় বের হলাম, দেখি যে রাস্তাতেও অনেক সুন্দর সুন্দর খুবই কম বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে এখানে এক একটা রিং অনলি 100 করে। সো ওইখান থেকে টুকটাক শপিং করে আমি আমার ফ্রেন্ড চলে আসলাম ধানমন্ডির একটি নতুন রেস্টুরেন্ট রাশে। এই রেস্টুরেন্টের ডিটেলস একটি ভিডিও আমার পেজে আপলোড করা আছে, কাইন্ডলি সবাই ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই রেস্টুরেন্টের এভরি কর্নার কভার করা। এটি একটি বেসিক্যালি ক্যাফে। সো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুড অর্ডার করতে পারবেন, কিছুক্ষণ আড্ডা দিতে পারবেন, এবং চাইলে আপনাদের পছন্দ মতো কিছু সুন্দর সুন্দর পিকচারও ক্লিক করতে পারবেন। আমি চেষ্টা করেছি আমার এই ব্লগে এই রেস্টুরেন্টের কিছু কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দেওয়া, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট কীরকম, আর আপনারা কোথায় কোথায় ছবি তুলতে পারবেন এখানে এসে, সেটাতে যাতে আপনাদের একটা আইডিয়া হয়। তো আপনারা ধানমন্ডি আসলে চাইলে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন। সো আমরা এরপরে অর্ডার করলাম, একটা ব্রাউনি অর্ডার করলাম, আর সাথে হচ্ছে একটা কফি অর্ডার করলাম। প্রাইস অনুযায়ী আমি বলবো ব্রাউনি আর কফি দুইটার টেস্টই হচ্ছে অ্যাভারেজ। যাই হোক, মোটামুটি ভালোই ছিল। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ওভারঅল একটা ভিউ। আরও ডিটেলস ভিডিও আমি তো বলেছি আমার আগের ভিডিওতে পাবেন এই রেস্টুরেন্টের সব ডিটেলস ভিডিও। আমি চেষ্টা করেছি আমার এই ব্লগে যতটুকু পসিবল কিছু ক্লিপ অ্যাড করে দেওয়া। তো এই তো আমরা আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে শেষ করে চলে যাচ্ছি যে যার বাসায়। নেক্সটে দেখা হচ্ছে ঈদ ব্লগ দিয়ে, আর আমাদের চাঁদ রাত সেলিব্রেট করা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।